ভালো করে এই জায়গাগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন। আমরা এই যে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলাম, ভগবান আমাদেরকে রক্ত মাংস হাড় দিয়ে তৈরি করেছে একটা খাঁচা, আর তার ভেতরে রয়েছে আমাদের আত্মা, যেটাকে বলা হয় অচিন পাখি। আচ্ছা, এই রিবাবটা একটু বাবা কমিয়ে দিন, রিবাব আর হালকা থাকবে, বেশি নয়। জয় নিতাই, ঠিক আছে মায়েরা। তাহলে এই যে আমরা মানুষ, আমরা প্রাণী, আমাদের কাছে মূলত দুটি শক্তি বর্তমান, সেটা হচ্ছে আমাদের দেহ শক্তি আর তার ভেতরে আত্মশক্তি। আর এই দুটি কিন্তু আমরা নিজেদেরকে ভালো করে চিনতে পারি না বলে পশুর সঙ্গে মানুষের তুলনা করতে গিয়ে মুনি ঋষিগণ বললেন যে পশু পাখি ধর্ম পালন করে, তারা জেনেও করে না জেনেও করে, আর মানুষ সারা জীবন গুরুর গৃহে পড়াশোনা শেখে, সারা জীবন শাস্ত্র পাঠ করেন, সারাটা জীবন ধরে ভগবানের উপাসনা করেন, তবুও কিন্তু মানুষ অধর্ম করে। আর পশু পাখিরা স্কুল কলেজে যায় না, গুরুকুলে শিক্ষা লাভ করে না, তারা ধর্ম ভগবানকেও মানে কি মানে না জানি না, কিন্তু বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তথাপিও কিন্তু পশু পাখিরা ধর্মমুখী আর মানুষ মনোমুখী। মানুষ ধর্ম পালন করে না, এটা সাধকদের বিচারে। এবার এই জায়গাটা আপনাদের একটু পরিষ্কার করতে হবে যে মানুষ কেন ধর্ম পালন করে না আর পশু পাখি কোন জায়গায় ধর্ম পালন করে। আজকে এইটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। কারণ গতকালকে অনেক পালা গান বাজনা হয়ে গেছে, আর তার আগের বছরগুলো অনেক 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 কীর্তনিয়া তাদের নানান তত্ত্ব এবং তথ্য প্রচার করেছেন, আপনারা সেগুলো মন দিয়ে শুনেছেন। কিন্তু কথা হচ্ছে ওইটা নয়, আসল কথাটা হচ্ছে যখন বাড়িতে যখন দেখবেন ছোট কোনো নাতি বা নাতনি খেতে চায় না, হয়তো তার মা তাকে নিরামিষ খাবারের অভ্যাস তৈরি করছে, আর দম করে দাদু বা ঠাম্মা বলে দিল, বৌমা ওর তো অল্প বয়স, ওকে এত প্রেসার দেওয়ার দরকার নেই, ও এখন আত্মা চাইছে, যখন ও খেয়ে যায় বড় হলে সব ঠিক হয়ে যাবে। এই জায়গাগুলো আমাদের একটু পরিবর্তন ঘটানোর দরকার। আমরা তাহলে দুম করে বলে ফেললাম কি না, ছোট নাতি বা নাতির ভালোর জন্য দাদু বা ঠাম্মা এগুলো বলেন যে আত্মা যখন চাইছে এখন খেয়ে যাক, যেদিন আত্মা চাইবে না সেদিনও খাবে না। এখানটা একটু আত্মা কি চায় যে আমি মাছ খাবো, আমি মাংস খাবো? আত্মা কি চিবিয়ে চিবিয়ে খেতে পারে? এইখানটা একটা খুব মিথ্যে কথা বলে আত্মার উপরে আমরা দোষ চাপিয়ে দিয়ে নিজেদেরকে পরিষ্কার হতে চাইছি। কিন্তু একটা জিনিস বলি, আত্মা কোনোদিন খেতে জানেন না। আত্মা খেতে জানে, তবে এই চিবিয়ে চিবিয়ে যে খাদ্যগুলো গ্রহণ করা হয় এর কণা মাত্র কিন্তু, কারণ এই জিভের সঙ্গে দাঁতের সম্পর্ক রেখে যে খাবারগুলো আমরা গ্রহণ করি স্বাদের সঙ্গে, এই খাবারটা আত্মার দিকে কাজে লাগানোর জন্য নয়, ওই খাবারটা কেবলমাত্র দেহটাকে পুষ্ট লাভ করার জন্য। এবার এইগুলো একটু পরিষ্কার করবেন মায়েরা। তাহলে আমরা যে চিবিয়ে চিবিয়ে খাবার খাই, সেই খাবারটা কেবলমাত্র দেহের কাজে লাগে, আত্মার কাজে লাগে না। কারণ আত্মা ওইভাবে খেতে পারে না। আত্মার খাবার আছে, সেটা কি? আত্মার খাবার হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণের নাম, কৃষ্ণের জপ তপ ধ্যান। যে মানুষটা 24 ঘন্টার মধ্যে 4 বার কি 5 বার শুধু দেহের জন্য খেতে পারে আর একটাবারও ভগবানের কথা চিন্তা করে না, তার মানে জানতে হবে সে খাঁচার যত্ন করে যাচ্ছে, কিন্তু পাখির খবরটা সে কোনোদিন নেয় না। তাহলে এইবার আপনারা দেখুন, আপনি সারা জীবন খাঁচা পালিশ করে গেলেন, খাঁচা রিপেয়ার করে গেলেন, কিন্তু ভেতরে যে পাখিটা না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে মরে যাচ্ছে, তার খোঁজ আপনি একবারও নিলেন না। এই দেহটা হচ্ছে আমাদের খাঁচা, আর এর মধ্যে থাকে একটা অচিন পাখি, অচেনা পাখি, যা হলো আমাদের আত্মা।
আর সেই আত্মার খাবারটা কি সেইটা আপনাদেরকে জানতে হবে। এই দুটো যদি শিক্ষা গ্রহণ করা যায় তাহলে আমরা মানুষ করে হয়ে কি করার দরকার সেটা বোঝা যায়। মায়েরা, সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলায় সূর্য নিভে যায়, আবার আমরা রাত্রির বেলা ঘুমিয়ে পড়ি, পরের দিন সকাল হলে আবার আমরা ঘুম থেকে জাগি। কিন্তু একটা কথা আপনারা এগুলো কিন্তু জানেন কিন্তু মানেন না। আমরা সবাই জানি, মানি না। এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে সবাই কিন্তু রাত্রির বেলা ঘুমাতে যায়, সবাই ঘুমায় রাত্রির বেলা। কিন্তু যতগুলো মানুষ রাত্রির বেলা ঘুমাতে যায় সকালবেলা ঠিক ততগুলো মানুষই ঘুম থেকে ওঠেন। ঘুমাতে যায় মনে করুন 10,000 কোটি মানুষ, কিন্তু ঠিক সকাল হলে ওই 10,000 কোটি মানুষই কি ঘুম থেকে ওঠে? তার মধ্যে একটা মানুষ হলেও হয় যার ঘুম আর কোনোদিন ভাঙে না। তাহলে এরকম অনেক মানুষ আছে যারা আনন্দ ভরে আরাম করে নরম খাটের বিছানায় ফ্যান চালিয়ে দিয়ে ঘুমাতে যায়, কিন্তু সকালে কিন্তু তার আর ঘুম ভাঙে না। তাহলে যে মানুষ তার ঘুম ভাঙলো না তাকে আমরা ধরলাম মৃত, আর যে মানুষ তার ঘুম ভাঙলো তাকে আমরা কি ধরবো? তার উল্টোটা ধরার দরকার। এইটা যদি আমরা মানেটা বুঝতে পারি তবেই আমাদের কীর্তন শোনা সার্থক হবে। মানুষের ঘুম যদি না ভাঙে তাকে বলা হয় মৃত, মরণে গেছে। সূর্যের আলো দেখলাম, প্রথমেই আমাকে জানতে হবে যে আমি তো মরেও যেতে পারতাম, কিন্তু আমি তো বললাম না। ভগবান তো আমাকে দয়া করে আবার চক্ষু দান করে চোখ খুলে দিয়ে আমাকে জগৎকে দেখিয়েছেন। আমার বাবাকে দেখতে দিল, আমার মাকে দেখতে দিল, আমার পাড়া সমাজকে দেখতে দিল। আমি তো পারতাম অন্যান্য মানুষের মতো মরে যেতে, তাহলে মরলাম না। তার মানে আমি নতুন করে আবার আজকের দিনের জন্য একটা জন্ম পেলাম। তাহলে প্রত্যেক দিন জন্ম পাচ্ছেন, আর এক একটি জন্মের দিনে এক একটি করে সূর্যের আলো পাচ্ছেন, আর এক একটি করে আলো পেতে পেতে আপনার জীবন বেলার সমস্ত দিনগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনারা কি একটু খাতা কলমে হিসাব করে দেখেছেন মায়েরা? আপনারা বলে দিচ্ছি মা, মাঝরাত্রিতে যখন তখন নয়, মাঝরাত্রিতে একবার ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে একবার নিজেকে শান্ত মনে নীরব হয়ে স্থির চিন্তা করে আপনি বিচার করে দেখবেন আপনার ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র 2 দিন আগেকার কথা। এই আমি ছোট্ট ছিলাম, হামাগুড়ি দিয়ে খেলছিলাম। আমার দাদু আমার ঠাকুরবা আমাকে আদর করে কত শাসন করে ঘরে নিয়ে যেত। আমি পাড়ায় খেলতে যেতাম, আমার বাবা আমার মা আমাকে মারধর করে ঘরে আনতো। তারপরে পড়াশোনা করতাম না বলে জোর করে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। ইতিমধ্যে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে পড়লাম, তারপরে সংসার জীবনে পা দিলাম। বলুন, এতগুলো বছর কাটিয়ে আজকে বৃদ্ধ হয়ে গেলাম, মনে হয় না যে 2 দিন আগেকার ঘটনা কেটে গেল? ঠিক শান্ত মনে দেখবেন। তাহলে এইটা চিন্তা করে দেখুন যে জীবনের এতগুলো দিন পেরিয়ে গেছে, তবুও মনে হলো 2 দিন কেটে গিয়ে যেন হয়ে গেল। তাহলে জীবনের এতগুলো দিন যদি আপনার ঘুমিয়ে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আপনি কি জানেন যে আপনার জীবনের আর কটা দিন বাকি আছে? হিসাব করে দেখলে দেখবেন ম্যাক্সিমাম দিন আপনি শেষ করে দিয়েছেন, আর সামান্য কটা দিন আপনার হাতের মুঠোয় পড়ে আছে। সেটা আপনাকে দম ঘোরাতে দেবে না, আপনাকে দিন ফেরাতে দেবে না, আপনাকে ভাবনা চিন্তা করার সময় দেবে না। অনায়াসেই দেখবেন টপ করে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। আর যেদিন আপনিও বুঝতে পারবেন না আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার যে বাড়ি তৈরি করেছেন, ওই বাড়িটা তখন নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার প্রিয়জন আপনার বুকের উপরে ঝাপটে পড়ে হাউ হাউ করে কাঁদবে। আপনার নাতি নাতনি আপনার চরণ ধরে কাঁদবে। সেদিন আপনার চোখে এক ফোঁটা জলও আসবে না, আর আপনার চরণও কারোর দ্বারা টলবে না। সেদিন মায়ার জগৎ শেষ। এই চিন্তা করুন, গত বছর হরিনাম হয়েছিল, আজকে হরিনাম হচ্ছে। ইতিমধ্যে 1 বছর কেটে গিয়ে কালকে এতগুলো লীলা কীর্তন শেষ হয়ে গেল, আজকের শেষ লীলা চলছে। আপনি ভাবতেই পারলেন না কতগুলো কীর্তন অলরেডি শেষ হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের জীবন বেলা একটা একটা করে পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলুন, জীবনের এই প্রত্যেকটি দিনের পাতা তো অলরেডি শেষ হয়ে গেল, কিন্তু আপনি গোবিন্দের জন্য কি করলেন? ভগবানের জন্য কি করলেন? আত্মার জন্য আপনি কি করলেন?
যা কিছু করেছেন আপনার দেহের সুখের কথা চিন্তা করে করেছেন, এটা একটু ভেবে দেখবেন। জীবনে আমরা যা কিছু করি শুধু দেহের কথা ভেবে কাটাই, মনের কথা ভেবে কাটাই, মনের আনন্দটাকে মর্যাদা দেই, কিন্তু আত্মার পরমানন্দের খোঁজ আমরা কোনোদিন পাই না। তাই আমি একটা কথা বলি মা, সংসারের মানুষ হয়েছেন, সংসারে থাকবেন, স্ত্রী স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সবকিছুকে ভালোবাসবেন, কিন্তু আত্মমর্যাদা দিতে শিখবেন। আত্মমর্যাদা দিতে না পারলে এই মনুষ্য জন্ম পশু জন্মের সমান হয়ে যায়। মানুষের সঙ্গে পশুদের একটা বিরাট পার্থক্য রয়েছে, এটাই যে পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু মানব দেহে কৃষ্ণ ভজন হওয়ার কথা ছিল কিন্তু হতে চাইছে না। তাহলে আমরা পশু সমান হয়ে গেলাম। তাই একটা কথা বলি মা, কীর্তন যখন শুনতে এসেছেন, কীর্তন শোনা মানে কয়েকটা পালা শুনবো, কয়েকটা লীলা শুনবো, এইটাই আমার লক্ষ্য, এটা আপনারা ভেবে হরিনাম শুনবেন না। হরিনাম শুনতে যখন বসবেন একেবারে পরিপূর্ণভাবে নিজেকে এইটা তৈরি হয়ে যাবেন যে হরিনাম শুনতে শুনতে কোনো একটা পয়েন্টে, কোনো একটা মুহূর্তে আমি যেন একবার আমার হৃদয়টাকে হালকা করে দোলাতে পারি, দেহটাকে নয়, হৃদয় দোলাতে হবে। মায়েরা, আজকালকার দিনে সারা বাংলা ব্যাপী হরিনাম হচ্ছে শুধু দেহ দোলানোর জন্য। কত কত কীর্তনিয়ারা ড্যান্স দিচ্ছে হরিবাসরে দাঁড়িয়ে, আর আপনারাও সেই তালে তালে নাচছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বিশেষ করে মায়েদেরকে খুব চরণে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে আমি ভীষণভাবে অনুরোধ করছি, যখন হরিনামের আসরের সামনে দাঁড়িয়ে আপনারা নাচ গানগুলো করেন, কীর্তনিয়া নাচে, আর আপনারাও যখন সেই তালে তালে নাচেন, একটুখানি সচেতন হয়ে নাচবেন, যাতে অন্তত শালীনতাটা বজায় থাকে। এমন নাচ যেন আপনি নেচে ফেলবেন না যে নাচে ভক্তের হৃদয়ের ভক্তিটা পদদলিত হয়ে যায়। কারণ একটা জিনিস জানবেন, চৈতন্য মহাপ্রভু যে কীর্তন প্রচারের জন্য তিনি বাংলার মাটিতে নিজেকে শেষ করেছিলেন, সে কীর্তনে কিন্তু দেহ দোলানোর নাচের কথা কিন্তু বলেননি। চৈতন্যদেব যে কীর্তনের জন্য তিনি নিজেকে পাগল করেছিলেন, সেই কীর্তনের নাচ কোমর মাথা ঘাড় নয়, সে কীর্তনের নাচ হবে হৃদয়ের নাচ। মন নাচবে, হৃদয় নাচবে, আত্ম দুলবে। আপনার যখন দেখবেন দেহটা স্থির থাকবে আর নাম শুনতে শুনতে যখন ভেতরে আত্মাটা দুলে যাবে, তখন আপনিও বুঝতে পারবেন না, আপনার চোখ থেকে দুম করে 2 বিন্দু জল গড়িয়ে যাবে। হরিনাম শুনতে শুনতে ভক্তের চোখ থেকে অজান্তেই যখন 2 ফোঁটা জল টপাস করে গড়িয়ে যাবে, আপনি বুঝতে পারলেন এতদিনে আপনার কীর্তন শোনা সার্থক হলো। যে হরিনাম শুনতে গেলে মানুষ কাঁদে না, যে হরিনামে পুলক জাগে না, যে হরিনামে প্রেম বিকশিত হয় না, সেই হরিনাম আর বাইরের কাঁচা হিন্দি গান দুটোর মানে একই হয়ে যায়। এটা আমি বলতে চাই। আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, আপনাদের সচেতন আরো অনেক বেশি থাকার কথা। কারণ সারা বাংলার মাটিতে একমাত্র 24 পরগনা জেলা যেখানে কীর্তনিয়াদের সংখ্যা অনেক গুণ বেশি। তাই আপনাদের অন্তত এটা জানার দরকার যে কীর্তন শুনতে গেলে কি একটু প্রেম আসা উচিত নয়? ভগবানের নাম শুনতে গেলে কি একটু হৃদয় দোলানো উচিত নয়? ভগবানকে সেবা দিতে গেলে তার নাম ধরে 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 2 বিন্দু ধারায় কি কাঁদা উচিত নয়? একটা কথা বলি, যদি কোনো ভক্ত মন্দিরে গিয়ে 1 ফোঁটা নয়নের ধারায় না কাঁদতে জানে, সারা জীবন মাথা ফাটিয়ে ফেললেও ভগবানের সঙ্গে তার ভালোবাসা হয়। নিঃস্বার্থে ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে হবে কেমন করে জানেন মা? কোনো কিছু পাবার কথা ভেবে নয়, আমি কিছু একটা হিসাব বুঝে নেব এর জন্য নয়। কি করে ভালোবাসতে হয়? ভালোবাসতে হবে শুধু ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য ভালোবাসবো, কিছু পাবার জন্য ভালোবাসবো না। কেউ যদি ভালোবাসার জন্যই শুধু ভালোবাসে, কেবল সেই ভক্ত, তার কথা মনে আনলেই হাউ হাউ করে কেঁদে ফেলে। যেমন আমি বলে দিচ্ছি, রাজা পরীক্ষিত, আস্তে, রাজা পরীক্ষিত যখন তার কানে একটা দুঃসংবাদ এলো, রাজা পরীক্ষিতকে জানিয়ে দিলেন, পরীক্ষিত, তোমার 1 সপ্তাহের মধ্যে পৃথিবী ছাড়তে হবে। কেন না? তোমার সর্প দংশনে মৃত্যু হবে।
যখন রাজা পরীক্ষিত জানতে পারলেন যে আমার পরমায়ু আর মাত্র 7 দিন, আমি 7 দিনের পরে আর একটা দিনও পৃথিবীতে থাকতে পারবো না, রাজা পরীক্ষিতের হৃদয় থেকে সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। কেন না, কেউ যদি নিজের মৃত্যুটাকে বুঝে যায়, তার কামনা, তার বাসনা, তার রাগ কিছুই থাকে না, সদাই হৃদয়ে শুধু কৃষ্ণ প্রেমের ধারা। তাহলে আপনিও চিন্তা করে দেখুন, রাজা পরীক্ষিত 1 সপ্তাহ মধ্যে পরমায়ু শেষ হবে জানার পরে রাজা পরীক্ষিত মাথা উঁচু করে ভাগবত শুনতে পারেন না। সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতকে, কিন্তু রাজা পরীক্ষিত চোখ তুলে শুনতে পারে না, মাথা নিচু করে শুনলেন, চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত যাচ্ছে। কেন? জানে যে আমার 1 সপ্তাহের মধ্যে পরমায়ু শেষ, আমার আর কিচ্ছু দরকার নেই, আমি আগে থেকে আমি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যে নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারে, সে মায়ার জন্য কাঁদে না, সে কৃষ্ণের জন্য কাঁদে। এটাই সত্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিন। আপনি ছেলে মেয়ের জন্য পাগল হয়ে কাঁদবেন না, আপনি তখন ঈশ্বরের জন্য কেঁদে কেঁদে পাগল হবেন। আর যে মানুষটা ঈশ্বরের জন্য কেঁদে কেঁদে পাগল হয়, তার জীবনে দুঃখ থাকে না, তার পরমানন্দে ভরে যায় জীবন। আপনি সন্তানের জন্য কাঁদবেন, জীবনে সুখ পাবেন না, দুঃখ পাবেন। স্বামীর সমস্ত রোজগারের টাকা আপনি খইয়ে দিলেন নিজের সন্তানের জন্য। এখানে যতগুলো মা বাবা বসে আছেন, আমি সবার মনের খবর বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল ঘটনা। আপনি বেশি বেশি করে ভালোবেসে যাকে সবকিছু দিয়ে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনি তৈরি থাকুন, প্রতিদানে আপনাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না, ভালোবাসা দেবে না। কত মা বাবাকে দেখেছি, নিজে কম খেয়ে, নিজে ভালো জামা কাপড় না পরে, নিজে কোথাও বেড়াতে না গিয়ে যত রোজগার করে সমস্ত টাকা সন্তানের জন্য খরচা করেন, কিন্তু শেষের জীবনে গিয়ে দেখবেন পাহাড়ের সমান ব্যথা পাচ্ছে, কণা মাত্র ভালোবাসা তার হৃদয়ে মেলে না। তাহলে এই কি সংসার? তাহলে মানুষ কি জন্য জন্ম নিয়েছেন? মানুষ কিন্তু হিসাব করে দেখলে দেখবেন জন্মের সময় মানুষ কাঁদে। মানুষের হিসাবটা দেখুন, মায়ের গর্ভে যখন আমরা জন্ম নিয়েছিলাম, এখানে সবাই কিন্তু কেঁদেছিলাম। তাহলে মানুষ জন্মের সময় কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে কাঁদে, সারা জীবন রোজগার করে ভালোবাসার মানুষকে আনন্দ করে দেবার পরে যখন ব্যথা ফিরে পায়, তখন মানুষ গুমড়ে গুমড়ে কাঁদে। আবার যেদিন মরণ হয়, সেদিন দেহের যন্ত্রণায় কাঁদে। তাহলে মানুষ হাসবে কোন দিন? এইটা তো প্রশ্ন করার দরকার। তাহলে কি মানুষের জীবনে হাসি বলে কিছু নেই? মানুষ কি কাঁদার জন্য জন্ম নিয়েছেন? মুনি ঋষিগণ বলছেন না, শোনো, তুমি জন্মের দিনে কেঁদেছ, সারা জীবন ধরে সংসারটাকে তুমি এমন ভাবে সাজাও, সংসারের মাঝখানে থেকে এমন কিছু তুমি কর্ম করে যাও, যাতে যেদিন তোমার মরণ হবে সেদিন কাঁদবে না, সেদিন হাসতে হাসতে তুমি মরবে, জগৎ তোমার কথা ভেবে কাঁদবে। এটাই মানুষের বিধান। ও মায়েরা, কোন বাবা যদি ছেলের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়ে মরে যায়, আপনারা বলুন, আমাকে উত্তর দেবেন। কোন বাবা যদি 20 লক্ষ টাকা সন্তানের জন্য রেখে দিয়ে দম করে মরে যায়, খেয়াল করে দেখবেন তো, ছেলেটা বাবা মরে যাবার পরে 2টো দিন কিন্তু ছেলের কাঁদা উচিত থাকে। সেটা হচ্ছে বাবার জন্মের দিন আর বাবার মৃত্যুর দিন। যেহেতু বাবা তোমাকে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা রেখে দিয়ে গেছে জীবনটা উজ্জ্বল করার জন্য, কিন্তু যতই বাবা পাহাড়ের মতো টাকা রেখে যায়, জন্মের দিন আর মৃত্যুর দিন যখন আসে, বলুন কটা সন্তান বাবার মৃত্যুর দিনে গলায় মালা ঝুলিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে কাঁদেন? কটা ছেলে কাঁদে? দেখবেন প্রমাণ করে, একটা ছেলেকে পাবেন না। কিন্তু যারা করে দিয়ে গেছিলেন তাদের জন্য জগৎ আজও কাঁদে। দেখুন ক্ষুদিরাম বসু, তিনি যখন মরেছিলেন, তিনি কাঁদতে কাঁদতে মরেনি, হাসতে হাসতে মরেছিল। কিন্তু বাঙালি এখনো সেই ক্ষুদিরামের গলায় মালা দিতে গিয়ে মাথা নিচু করে কাঁদেন।
স্বামী বিবেকানন্দের নাম ধরে কাঁদে, রামকৃষ্ণ দেবের নাম ধরে কাঁদে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ধরে কাঁদেন। কেন না? তারা মরণের দিনে কাঁদে না, তারা মরণের দিনে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন। তাই প্রত্যেকটা মানুষকে সেটাই থাকার দরকার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গতকালকে কয়েক পালা কীর্তন শুনেছেন আর আজকেও হরিনাম শুনছেন। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলবো, গতকালকের কতগুলো পালাতে আপনারা কতটুকু প্রেম ভরে কেঁদেছেন জানি না, কিন্তু একটু গৌর বলতে কাঁদবেন, একটু নিতাই বলতে কাঁদবেন, হা কৃষ্ণ বলতে কাঁদবেন। তাহলে সংসারকে আপনাকে সাজাতে হবে না, জগতের মালিক এসে নিজে হাতে আপনার সংসার সাজাবে। যে কৃষ্ণ ভক্ত হয় তার সংসার ভাঙে না, যে নিতাই চরণে হানিতাই বলে কাঁদে তার সংসার ভাঙে না, যা হাগৌর বলে কাঁদে তার সংসার ভাঙে না, কারণ সেই সংসার নিত্যানন্দ এসে নিজে সাজায়। আমি কতগুলো কথা আপনাদের শোনাবো, দেখবেন পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি নিতাই চরণে রাখতে পারেন, আপনি নিশ্চিন্ত মনে জীবন কাটান, সংসার চালাবে আপনার নিত্যানন্দ, সংসার চালাবে আপনার গৌরহরি। বাইরে থেকে যুক্তি তর্ক করলে চলবে না। অনেকে কিছু আজারি গাজারি লোক থাকবে, তারা বলবে নিতাই যদি চালিয়ে দিত তাহলে এত খাটতে হতো না। সব বাইরের আজারি গাজারি কথা। দেখো বাবা, তোমার মনের শুদ্ধ চিন্তাটা আনতে পারে একমাত্র প্রভু যদি কৃপা করেন। আর তুমি যতই সারা জীবন গাধার মতো খেটে যাও, সংসারে জ্বলবে, আগুন ধরে যাবে যদি প্রভুর কৃপা না হয়। আরেকটা কথা বলে দিই, যতই সংসারে অভাব থাক, যে সংসারে পরিপূর্ণ শান্তি বিরাজ করে, অভাব সেই সংসারের কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। অভাব, মুড়ি, ফ্যান, পান্তা খেয়ে দিন কাটাবেন, কিছুই এসে যাবে না। শান্তি যদি থাকে না, বাটিতে মুড়িটাও তখন অমৃতের মতন স্বাদ হয়ে যায়। আর সংসারে যদি শান্তি না থাকে, আপনি অমৃত খেতে গেলেও বিষের সমান হয়ে যায়। এইগুলোই প্র্যাকটিক্যাল। তাই একটাই কথা, নিতাই চরণে মন নিবেদন করো, তোমার সংসার সে নিজে সাজিয়ে দেবে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ আনন্দে হরি হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
নিতাই গৌর প্রেমারে হরে। হরি বল। আজকে আমরা একেবারে সুন্দর করে মানে আজকে যে লীলাটা আস্বাদন হবে, আমি অনুরোধ করব আপনাদের মনে মনে ওই ধিন ধিন করে নাচা হবে এই অভিরুচিটাকে ধ্বংস করার চেষ্টা করুন। নাচের যদি বাসনা হয় তাহলে কীর্তনের বাসন নয়, সেটা অন্য একটা ড্যান্সের প্রোগ্রাম চালিয়ে দেবেন। কিন্তু হরিনাম যেখানে হবে সেখানে সব কিছুকে ছেড়ে ভক্তি রসে ডোবার চিন্তা করবেন, তবেই কিন্তু জীবন ধন্য হবে, নচেত জীবনে শান্তি পাবেন না। শুধু কান্না, শুধু কান্না। আজকে বরাবর যে লীলাটা সাধন হবে শুধু আবেগ, শুধু প্রেম, শুধু ভালোবাসা। একটা জিনিস আপনাদের বলে দিই, আবেগ একমাত্র সত্য কথা বলে। বুদ্ধির থেকে তীক্ষ্ণ হচ্ছে আবেগ। আবেগ যদি ঠিক না থাকে নিজেকে ঠিকভাবে চালানো যায় না। আবেগে যদি মিষ্টতা না থাকে আপনি সমাজের মানুষের কাছে মিষ্টি হতে পারেন না। একজন রাজা, একজন নেতা, একজন মন্ত্রী, তার আবেগ যদি তেতো হয় সমাজের মানুষ তাকে শ্রদ্ধা সম্মান দেবে দূর থেকে, আড়াল থেকে, কিন্তু সম্মান করবে না। কিন্তু একটা দেখবেন ফকির এমনি ট্রলি ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, কিন্তু তার আবেগটা যদি মিষ্টি থাকে, শুদ্ধ থাকে, তাকে কোটিপতি হতে হয় না, সবাই কিন্তু তাকে সম্মান করে, ভালোবাসে। একমাত্র মানুষ আবেগের পিছনে পাগল হয়, বুদ্ধি থেকে মানুষকে বিচার করা যায় না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আবেগটাকে প্রেমময় করার চেষ্টা করবেন। আবেগে যেন কোনোভাবে তেতো না স্বাদ যায়, আবেগ হবে মিষ্টি প্রেম। তাই চলো আজকের প্রেম, আজকের ভক্তি, আজকের ভালোবাসা শুদ্ধ হয়ে আজকে শুনবো এক ভক্তের জীবন কথা। আজকে এই যে ভোগের দিন, চিড়ে প্রসাদ হবে। আচ্ছা, আজকে যে প্রসাদটি হবে আপনারা পাবেন, হাতে করে নিয়ে প্রসাদ পাবেন। এখানে কিন্তু কোনো বিচার করবেন না। যখন আপনি চিড়ে প্রসাদ পাবেন সেখানে মিষ্টিটা কতটা কম হয়েছে, কতটা মিষ্টিটা বেশি হয়েছে, গুড়ের জল বেশি পড়েছে কিনা, আদাটা বেশি পড়েছে কিনা, এই বিচার যদি আপনি কণামাত্র করে ফেলেছেন, আপনি নিজেকে প্রমাণ করে নিন আপনি কিন্তু এখনো চৈতন্যের দাস হতে পারেন। যে চৈতন্যের দাস হয় সে প্রসাদ গ্রহণ করলে প্রসাদের স্বাদ বিচার করে না, সে প্রসাদকে মহাপ্রভুর চরণের অমৃত মনে করে। তাই আজকে সেই প্রসাদের দিন, যে প্রসাদে বেশি কিছু থাকে না, সামান্য কিছু কমা দামি চিড়ে থাকে, তাও কমা দামি, দামি চিড়ে নয়, কমা দামি চিড়ে, তাতে কিছু সামান্য কমা দামি গুড়, আর সেখানে ওপরে বাতাসা আর কিছু ফল কুচানো, তুলসী পাতা। এই সামান্য কমা কমা দামি জিনিস দিয়ে কোনো দামি পাত্রে নয়, কিসে সাজানো হয়? মাটির মালসায়। আপনি যদি ওটাকে মাটির মালসায় না করে আপনারা যদি একটু চাঁদা বেশি তুলে নিয়ে পেতলের থালাই করেন, রূপোর থালাই করেন, মহাপ্রভু ওই ভোগ পাবেন না। কারণ চৈতন্য মহাপ্রভু, আস্তে কথাগুলো বলি, চৈতন্য মহাপ্রভু যখন নদিয়ার মানুষদেরকে রক্ষা করেছিলেন, নদিয়ার মানুষকে কিভাবে রক্ষা করেছিলেন একটু বলি। জগাই মাধাইয়ের মতন একজন দুর্ধর্ষ মাতালের কাছ থেকে নদিয়ার মানুষ রেহাই পাচ্ছিল না। জগাই মাধাই যখন সন্ধ্যাবেলায় মদ খেতে বসতেন, তারা একসঙ্গে দুই ভাই ৮০ হাঁড়ি করে মদ্যপান করেন এবং তারা থালাই করে গোমাংস রান্না করে খেতেন। এটা শাস্ত্রে প্রমাণ আছে, আপনারা শুধু শুনে যান, পাগল হয়ে কাঁদবেন। দেখুন জায়গাগুলো, গোমাংস ভক্ষণ করে এবং ৮০ হাঁড়ি করে মদ্যপান করেন, দৈত্যের মতন তাদের চেহারা। আর নেশাটা যখন তাদের জমে যায় তারা তখন কি করে জানেন? মাঝ রাত্রিতে নদিয়ার পথে পথে যাদের কাঁচা বাড়ি, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, বাইরে থেকে আগুন ধরিয়ে দিতেন। শুধু শুনে যান মা, তাহলে একটা বাঁশের জানালা, বাঁশের দরজা, খড়ের চালে যদি বাচ্চা নিয়ে কোনো মা বাবা শুয়ে থাকেন, বাইরে থেকে যদি আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে মারার চক্রান্ত করেন, এহেন মানুষ কি নদিয়ার মাটিতে কাউকে শান্তি দিতে পেরেছে? কেউ শান্তি পায় না। একটা কথা বলি,
দিনের পর দিন নদিয়ার মানুষকে এইভাবে পাগল করিয়েছেন, কিন্তু নদিয়ার একটা মানুষ কিন্তু জগাই মাদায়ের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলতে পারে না, লুকিয়ে লুকিয়ে বেড়াতো। কেন জানেন? তার কারণ জগাই মাদাই যেই সময় নদিয়ার মানুষকে চালিয়েছিল, সেই সময় জগাই মাদাই ছিল সরকারিভাবে দুই ভাই পুলিশ অফিসার। তারা সাধারণ মানুষ ছিল না, তারা পুলিশ অফিসার ছিলেন। তাহলে যারা নিজেরাই পুলিশ অফিসার হয়, তারাই যদি গ্রামের বাড়ি ঘরদোর ভাঙতে ছুটে যায়, বলুন কে বাধা দিতে পারবে? সম্ভব বাধা দেওয়া? সম্ভব না। তাই নদিয়ার নবদ্বীপের মানুষগুলো শুধু আছাড় খেয়ে মুখ থুবড়ে কেঁদেছে, কিন্তু কোনোদিন জগাই মাদায়ের সামনে দাঁড়িয়ে একটা প্রতিবাদ জানাতে পারেন না। কিন্তু সেই দুর্ধর্ষ মাতাল, সেই মাতালের হাত থেকে এক এক করে 80 হাড়ি মদের কলসি সরিয়ে দিয়েছেন। যে মানুষগুলো গোমাংস ছাড়া খেত না, তাদের কাছ থেকে গোমাংসের স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। তাদের গলা ভর্তি করে তুলসী মালা পরিয়ে দিয়েছিলেন, হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিলেন, দাদু সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়েছিলেন। কে করিয়েছিলেন জানেন? কেউ পারে না, একমাত্র শচীর নন্দন নিমাই। নিমাইয়ের মতো মানুষ যদি বাংলায় না আসতো, বাঙালি পুড়ে ছাই হয়ে যেত। তাহলে যে নিমাই জগাই মাদায়ের মতন মানুষকে বৈষ্ণব সাজিয়ে দিয়েছেন, প্রেম দিয়ে দিয়েছেন, তাহলে সেই নিমাইয়ের জন্য আমরা কতটুকু কাঁদি মা? আজকে সেই নিমাইকে যখন জগাই মাদাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দিলেন, তখন নদিয়ার নবদ্বীপের সব থেকে ধনী মানুষ যারা, সব থেকে পয়সাওয়ালা লোক যারা, তারা নিমাইয়ের বাড়িতে গিয়ে সচিমায়ের কাছে গিয়ে বলছে, সচিমা নিমাই কোথায়? নিমাইকে ডাকো। নিমাইকে ডাকলেন, নিমাই তোমার মায়ের কাছে বসে আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা নবদ্বীপের সব থেকে ধনী ব্যক্তি, তুমি জগাই মাদাইকে প্রেম দিয়ে নবদ্বীপের মানুষকে আনন্দ দিয়েছ, তাই আমরা সব থেকে ধনী ব্যক্তি, তোমাকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছে, তোমরা আমাদের বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসবে। কিন্তু সেই নিমাই মায়েরা কোনো ধনী লোকের বাড়িতে গিয়ে কিন্তু মিষ্টি সন্দেশ রসগোল্লা খায়। নিমাই গিয়েছিলেন একজনের বাড়িতে, গিয়েছিলেন নিমন্ত্রণ করা একজনের বাড়ি। সে নবদ্বীপের সব থেকে গরিব মানুষ, সব থেকে গরিব। আমার মনে হয় সেরকম গরিব আপনাদের গ্রামে নেই, আর দেখা যায় না। অথচ তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, নবদ্বীপের সব থেকে নাম করা সবজি দোকানদার, নাম হচ্ছে শ্রীধর। কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। তার কারণটা হচ্ছে সে সৎ পথে চলে, সত্যি কথা বলে, আর সব থেকে নবদ্বীপের ওই দামি দামি সবজিগুলোকে নিজে পয়সা দিয়ে কিনে নিমাইয়ের জন্য লুকিয়ে রাখতেন। মায়েরা, এই অজানা জিনিসগুলো আপনারা আস্বাদন করুন। আজকে সেই শ্রীধর করেছে কি, মহাপ্রভুর জন্য দামি দামি সবজিগুলোকে আড়ালে করে রেখে দিয়ে নিমাইয়ের বাড়িতে পৌঁছে দিয়ে নিমাইকে সেবা করতেন। হরিবোল হরিবোল হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এদিকটা তাকান, এদিকটা, এদিক। একই মন দুদিক ছুটলে হবে না, একদিকে থাকবে। নগর কীর্তনে বেরিয়েছে, ওরা ওদের মধ্যে থাকবে, আপনারা ওদিকে নয়। আপনারা নীরব হয়ে শুধু আমার দিকে তাকান, আর ধ্যানটা নিতাই চরণে দিয়ে যান। শুনুন, আজকে চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছেন নবদ্বীপের সব থেকে ধনী ব্যক্তিরা, কিন্তু নিমাই কিন্তু কোনো ধনী লোকের নিমন্ত্রণ রক্ষা করেননি। তিনি একজনের বাড়িতে গিয়েছিলেন, যার চালটা ছাইবার জন্য যে খড়ের দরকার, সেই খড়টুকু কিনতে পারত না। একটা অতিথি এলে তাকে যে মিনিমাম একটা ছেঁড়া চাটাই বসতে দেওয়ার দরকার, সেই চাটাটুকু তার কেনার পয়সা ছিল না। কাউকে জল খেতে দিলে যে একটা গ্লাস দেওয়ার দরকার, সেই গ্লাসটুকু তার ভালো ছিল না। সেই নাম হলো শ্রীধর। শ্রীধর নিমন্ত্রণ দিয়েছিল নিমাইকে, নিমাই আমি নবদ্বীপের ধনী ব্যক্তিদের মধ্যে পড়ি না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তুমি জগাই মাদাইকে উদ্ধার করেছো বলে আমি তোমাকে নিমন্ত্রণ দিলাম, যদি যাও আমার বাড়িতে যাবে, আমি কিছুই দিতে পারবো না, যতটুকু পাবো ততটুকু সেবা দেব। এই বলে নিমাই কোনো কোটিপতির বাড়িতে গিয়ে কিন্তু সেবা পায়নি। নিমাই শ্রীধরের বাড়িতে গিয়ে মাটিতে বসে ভাঙা গ্লাসে এক গ্লাস জল খেয়ে নিমাই বাড়িতে এসেছে।
নিমাই কোনো রাজা জমিদারের প্রসাদ গ্রহণ করেন না। নিমাই শুধু গরিবের ভিক্ষা করা সম্পত্তির দিকে বাহু বাড়িয়ে ছুটে যায়। তাই ভক্তমণ্ডলী মা, ভগবানের স্বভাব এই জায়গায়। রাজা জমিদারের সম্পত্তিতে উনি দৃষ্টি দেননি, তিনি রাজা জমিদারের অন্ন ছেড়ে দিয়ে ভিখারির অন্নের প্রতি তার লালসা বেশি থাকেন। আর সেটাই আজকে হয়। আজকে কলিযুগে যেখানেই ভোগ হচ্ছে দেখবেন মাটির মালসাই ভোগ সাজানো হয়। কেন মাটির মালসাই ভোগ হয়? আজকে চলুন সেই লীলা আস্বাদন করব আমরা মন প্রাণ দিয়ে। সবাই মিলে একবার চলুন সেই জায়গায় যাই। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা নিতাই গৌর আনন্দে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মেটায়। আর স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ 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 মুখে মনরে। গোপাল কৃষ্ণ 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 মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, চিরদিনের বন্ধু। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরি হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু। জীবের চির সুখ দুঃখে। আমার ভজনারে অন্ধ চরণার আমার ভজন অন্ধ চরণার বিন্দ। ভজন অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয়। মায়েরা, আজকে আমরা সবাই মিলে বৃন্দাবন ধামে হাজির হলাম। এইবার বৃন্দাবনে গিয়ে দেখব যে ঠিক কেমন করে ভালোবাসাটা ভগবানকে বাসা যায়। আজকে ভগবানের সাথে সবাই লীলা করেছেন, সবাই খেলা করেছেন, কিন্তু ঠিক প্রাণ দিয়ে ভালোবেসেছেন কে? একজন, যার ভালোবাসার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ওমা, বিশেষ করে একটা কথা বলি, মনে করুন এখানে যারা আছে সবাই তো এককালে আমরা 3 বছর 4 বছরের বালক বালিকা ছিলাম। ঠিক ওই 2-3 বছর 5 বছর 7 বছর বয়সের যে বন্ধুত্ব যাদের সঙ্গে ছিল, সেই ছোটবেলার বন্ধুর গভীরতা কিন্তু কোনোদিন কাটে না। আপনি যতই চাকরি জীবনে বড় বড় অফিসারের সঙ্গে বন্ধুত্ব করেন, সেই বন্ধুর ভালোবাসা আর সেই 5 বছর বয়সের বন্ধুর ভালোবাসার প্রেম কিন্তু একই মাত্রায় থাকে না। 5 বছর 10 বছর বয়সের যে বন্ধুত্ব, সেটা মৃত্যুর ক্ষণ পর্যন্ত
কিন্তু পাগল করে কাঁদিয়ে দিতে পারে। আজকে সেই ভালোবাসা। একজন 5 বছর বয়স, সে কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না।